हे गाइस वेलकम बैक टू माय चैनल नोनपाल। तो केमन आছো তোমরা? আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির শিব দুর্গা পুজো নিয়ে ভিডিও। এই শিব দুর্গা পুজো অনেকে হয়তো জিজ্ঞাসা করছিলে যে এই সময় কেন শিব দুর্গা পুজো হচ্ছে বা কী কারণে হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। শিব দুর্গা পুজো এই সময় আমাদের কেন হচ্ছে, তবে হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার হতো, একটু কারণবশত পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে, একটু লাস্টের দিকে চলে এসছে। তো কী জন্য এই সময় এই শিব দুর্গা পুজো হয় সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে জানাবো। চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আগে বলবো সাবস্ক্রাইব করে যাও, বেল আইকন বাজিয়ে যাও, ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে যাও। আমি ভান্নাকে ভিডিওটা স্টার্ট করি। আমাদের শিব দুর্গা পুজো হচ্ছে, এটা হচ্ছে মেনলি চাক পুজো বলা হয়। চাক পুজো মানে আমাদের তো কুমোর, মানে যে মাটির যে জিনিসপত্র তৈরি হতো, যে গোল জিনিসটা, এখন তো ইলেকট্রিকের সমস্ত কিছু উঠে গেছে, ওই মেনলি হচ্ছে না চাক পুজো। সেই চাক পুজোর এই শিব দুর্গা পুজো হচ্ছে আজকে। তো সমস্ত কিছু আয়োজন হচ্ছে, সেদিকে কাকা আছে, হাই করো কাকা। সব কাজ করছে, চলছে ভালোভাবে, পদ্ম ফুল ফোটানো চলছে। দেখো পুজো কিন্তু চলছে, এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পুজো চলছে। আর এখানে পুষ্পাঞ্জলি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আবার পুজোর দিনের পর মানে আজকে ভাসান, সেই ভাসানের সমস্ত কিছু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো। পুজোটা সমস্ত কিছু শেয়ার করেছি। কেন এই সময় পুজো সবাই জিজ্ঞাসা করছিল। এই সময় হচ্ছে আমাদের শিব দুর্গা পুজো একটাই হয়, কারণ হচ্ছে চাক পুজো। চলো দেখাই, লাইট টাইট হয়ে গেছে, এইদিকে মিউজিক সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর ওইদিকে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে, আর আজকেই ভাসান। তো চলো দেখো আজকে বিদায় বেলা। আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে ঠাকুর নামানো হচ্ছে, প্রায় একদম শেষ পর্যায়ে। আর এইদিকে ত্রিশূল নিয়ে দেখতে পাচ্ছেন জেঠু আছে। আর আমাদের এই পুজো কিন্তু অনেক বছর পুরনো, প্রায় আনুমানিক 40 বছর পুরনো এই পুজো। প্রায় শেষের পথে ভাসানের আজকে। যেমনই মনে দুঃখ করে আমাদের মাকে বাবাকে বিদায় দিতে হয়, আবারও ভাসান ডান্সও হয়। তো চলুন আগে সব ঠাকুরগুলোকে নামানো হোক। এই মুহূর্তে একদম এবার বরণ পর্ব চলবে, লাস্ট মুহূর্তের বরণ পর্ব সেরে তারপরে ভাসানের আমরা রওনা দেব। এখন চলছে বরণ পর্ব, আর কিছুক্ষণের মধ্যে আমরা বিসর্জন পর্বে চলে যাব। মায়ের বিগ্রহ নিরঞ্জনের সময়, তো সকলের মনের আবেগ প্রকাশ করে এবার মায়ের বিগ্রহ নিরঞ্জন করতে যাওয়া হচ্ছে আমাদের। সবাই দেখুন নিরঞ্জন হয় সামন্তপুকুরে, আর সামন্তপুকুর ঠিক সামনেই। আর এই যে এখন নিয়ে জানা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে সব আমরা যেখানে প্রতিমা নিরঞ্জন হবে সে একদম সামন্তপুকুর ঘাটে আছে, দেখতে পাচ্ছেন একদম সামন্তপুকুর ঘাট। এই যে আগে ঘট নিরঞ্জন হবে, তারপরেই কিন্তু প্রতিমা একদম নিরঞ্জন হবে। সামনে প্রতিমা আছে, আমরা দেখাই পুরোপুরি। আমরা একদম মায়ের নিরঞ্জনের লাস্ট পর্যায়ে দেখুন।